যে সহযোগিতা আমরা পেয়েছি বা অনেক সময় এখনও পেয়ে থাকি, আমি পশ্চিম জেলাতে আমি যেটা পাচ্ছি সেটা বলবো। যারা এই ওয়ার্কশপে নতুন সাংবাদিক হিসাবে জয়েন করেছেন বা ফার্স্ট টাইম আপনারা নিচ্ছেন, আপনারাও ভালো করে জানেন যে সাংবাদিকতার একটা বিশাল কেন্দ্র কিন্তু থানাগুলোকে কেন্দ্র করে আপনাদের। কারণ আমরা সবসময় বলে থাকি পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস অ্যান্ড হসপিটাল, এই তিনটা জায়গা হলো ইনফরমেশনের কেন্দ্র। এখানেই সব ধরনের ইনফরমেশন পাওয়া যায়, ক্রাইম এগেনস্ট প্রপার্টি, ক্রাইম এগেনস্ট বডি। বিশেষ করে সবগুলো ক্রাইমকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ক্রাইম এগেনস্ট প্রপার্টি অ্যান্ড ক্রাইম এগেনস্ট বডি। এই দুটো জায়গাতেই আমি তিনটে যে লোকেশন বললাম, ফায়ার সার্ভিস স্টেশন বা ফায়ার স্টেশন, লোকাল ফায়ার স্টেশন, লোকাল পুলিশ স্টেশন অ্যান্ড লোকাল হসপিটাল, এগুলোর সঙ্গে আপনারা সবসময় আপনার যোগাযোগ রাখেন। পুলিশ স্টেশন ইজ ডেফিনেটলি এ সোর্স অফ অল কাইন্ড অফ ইনফরমেশন থাকে। তো স্বাভাবিক কারণে পুলিশের সঙ্গে সাংবাদিক বন্ধুদের একটা সবসময় একটা খুব মধুর সম্পর্ক হয়ে থাকে। উই আর ইন্টারডিপেন্ডেন্ট, আমি বলবো আমাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে, একে অপরের পরিপূরক যেন। অনেক সময় আমরা আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি দেখেছি, একদমই আনডিটেক্টেড বা কি বলবো আননোন কোনো ক্রাইম হয়েছে, কোনো একটা মার্ডার হয়েছে বা কোনো একটা ডেড বডি পড়ে আছে, ইভেন মানুষটাকেও চেনা যাচ্ছে না। আমরা আমাদের বিভিন্ন সায়েন্টিফিক টেকনিক ইউজ করে আমরা এটাকে ডিটেক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনো না কোনো সাংবাদিক বন্ধু আমাদেরকে একটা ক্লু, স্যার এই লোকটাকে ডেকে একটু জিজ্ঞেস করলে হয়তো কিছু পেতে পারেন। ডেফিনেটলি ওনার পরিচয় গোপন রেখে আমাদেরকে এমন অনেক টিপস আমরা পেয়েছি, আমি পেয়েছি, আমি বলবো ব্যক্তিগতভাবে। এবং ওই সূত্র ধরে গিয়ে ওই কেসটা ডিটেক্টও হয়েছে। এরকম সহস্র এক্সাম্পল আমার কাছে আছে। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি, আমি স্পেশাল ব্রাঞ্চে ছিলাম, তখনও আমরা সবসময় দেখতাম যে আমাদের যে রেগুলার যারা এমপ্লয়ি আছে, যারা আমাদের পুলিশ পার্সোনাল যারা আছে, ইন্টেলিজেন্সে কাজ করে বা ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কাজ করে, তাদের পাশাপাশি যারা সাংবাদিকতার সঙ্গে আছেন, ওনারাও দেখতাম সবসময় ওনাদের কাছে অনেক অনেক বেশি অ্যাডভান্স ইনফরমেশান থাকতো, বিশেষ করে পলিটিক্যাল ইনফরমেশান। আমরা দেখতাম কোনো একটা পলিটিক্যাল পার্টি, পার্টিকুলারলি অপোজিশন, সবসময় কিছু না কিছু আন্দোলন, ঘেরাও বা রাস্তা রোকো বা বিভিন্ন রকমের ওনারা যে অ্যাক্টিভিটিস করেন, আমরা প্রায় সময় দেখি আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে সবচেয়ে বেশি আগে খবর থাকে। কারণ যারা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করে বা পলিটিক্যাল এজিটেশন করে, তারাও চায় প্রোগ্রামটা কাভার হোক, তো ইনফরমেশনটা কিন্তু ওদের কাছে আগে পৌঁছে। পুলিশের কাছে খবর পৌঁছার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আগে খবর পৌঁছে। তা আমার যদি খুব ভালো সম্পর্ক থাকে কোনো সাংবাদিক, লোকাল কোনো প্রেস রিপোর্টারের সঙ্গে, তো আমরা কিন্তু এটা খুব তাড়াতাড়ি পেতে পারি। এই বিষয়টা আমি সবসময় আমার পুলিশ কর্মীদেরকে বলতাম যে লোকাল প্রেসের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, দেখবে তোমরা অনেক ইনফরমেশন পাবে, যেটা তোমার ইন্টেলিজেন্সের লোকরাও পাবে না। কারণ জানে পুলিশ যদি জানতে পারে তাহলে হয়তো আগে থেকে ব্যবস্থা থাকবে, ওরা যেটা করতে চাইছে ওটা হয়তো করতে পারবে না বা কোথাও অ্যারেস্ট হয়ে যাবে। কিন্তু সাংবাদিক বন্ধুদেরকে আগে থেকে খবরটা কোনো না কোনোভাবে ওনারা পেয়ে যায়। তো এরকম হাজারো আমরা এক্সাম্পল দেখেছি বা বিষয় দেখেছি যেগুলো পুলিশ এবং লোকাল যে প্রেস রিপোর্টার ওনারা মিলে আমরা এরিয়ার শান্তি শৃঙ্খলা আমরা রক্ষা করতে পারি। অনেক সময় হয় আপনাদের অভিযোগ হয়তো থাকবে, আমি যখন ইন্টারাকশন সেশনে যাব হয়তো আপনারা বলবেন যে স্যার অনেক সময় থানা থেকে আমাদেরকে ইনফরমেশন শেয়ার করে না, বিশেষ করে মেজর ক্রাইম হলে। এটা একটা কমন প্রবলেম, অ্যাজ এসপি আমি সবসময় পেয়ে থাকি, স্যার থানা ইনফরমেশান দেয় না। এটা একটা কারণ ঠিকই, কারণ অনেক সময় কী হয় ইনভেস্টিগেশন স্টেজে আমাদের কিছু কিছু বিষয় আছে যে আমরা চাই না যে এই বিষয়টা প্রেসে যাক বা পাবলিকের নজরে যাক, এতে ক্রিমিনালরা অ্যালার্ট হয়ে যেতে পারে বা আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হতে পারে, বাধা আসতে পারে, এভিডেন্স কোথাও মিটিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তো অনেক সময় আমরা কি করি, ইনভেস্টিগেশনের স্বার্থে, ক্রাইম প্রিভেনশনের স্বার্থে বা ডিটেকশনের স্বার্থে আমরা কিছু ইনফরমেশান প্রেস থেকে একটু অ্যাভয়েড করে রাখি বা আমরা বলি নিচে লেভেলে যে ডোন্ট শেয়ার উইথ প্রেস অ্যাট দিস স্টেজ। যখন ডিটেক্ট হয়ে যাবে সাকসেস স্টোরি হিসেবে আমরা অবশ্যই শেয়ার করি, আপনারা কভারও করেন এটা। তো এটা একটা আমাদের বলবো যে এই জায়গাটাতে আমাদের একটু গ্যাপ আছে। এটা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা এটা হয়তো বুঝবেন যে হ্যাঁ পুলিশ বলতে চাইছে না। আমি অনেক ম্যাচিওর্ড জার্নালিস্টকে আমি দেখেছি, ওনারা লিখে দেন যে পুলিশ তদন্তের সাথে কিছুই বলছে না। ইটস গুড, এটা মানুষ বুঝে যাবে। সিমিলারলি অনেক বিষয় আছে যেগুলো যেমন ক্রাইম,
বিভিন্ন ক্রাইম, ড্রাগের ইয়ে বা ক্রাইম এগেনস্ট ওমেন বা অন্য কোনো পার্টিকুলার কোনো ক্রাইম প্রোন, যেমন এক্সট্রিমিস্ট পিরিয়ডে আমরা দেখতাম এক্সট্রিমিজম নিয়ে অনেক রকমের ইনফরমেশন ছিল। তো অনেক ইনফরমেশান আমাকে প্রেসের লোকরা দিতেন, স্যার এই বিষয়টা দেখবেন, এই লোকটা খারাপ, এই লোকটাকে দেখবেন। উনি চাইলে এটাকে নিউজ করতে পারতেন, বা ইভেন আমার পুলিশ অফিসারদের সম্পর্কে আমাকে বলতেন। আমি যখন সুপারভাইজারি লেভেলে ছিলাম বলতেন যে স্যার আপনার এই অফিসারের অ্যাক্টিভিটি কিন্তু ঠিক নেই, ওকে আপনি কন্ট্রোল করুন, নাহলে কিন্তু পুলিশের সঙ্গে এলাকার মানুষের একটা সম্পর্ক খারাপ হতে পারে, আপনার ডিপার্টমেন্টের বদনাম হতে পারে। তো এই ধরনের অ্যালার্টনেসও আমি পেতাম, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতাম, ভেরিফাই ডেফিনেটলি করতাম ইনফরমেশনটা। প্রায় ক্ষেত্রে আমি সত্যতা পেতাম, এখনও পাই। আমি পশ্চিম জেলা আসার পরে অনেক বন্ধু, সাংবাদিক বন্ধু বা সুধীজন আমাকে ইনফরমেশান দেন, শেয়ার করেন। ইভেন আমি কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নম্বর, অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নম্বরটা, ওটা আমি শেয়ার করে দিয়েছি যে আপনাদের কোনো যদি ইনফরমেশান থাকে আপনারা এটাতে দেন।